কি ব্যাপার রাজু? এই কাক ভরে কাঠ কাটতে লেগেছিস যে বড়? উপায় নেই গো করিম চাচা। তুমি তো জানোই, কাল জমিদার বাড়িতে বিয়ে। জমিদার বাবু বলেছেন যেন কাল সকাল সকাল কাঠগুলো তার বাড়িতে পৌঁছে দিই। কত মানুষের রান্না বোঝোই তো। তা তুমি হঠাৎ এইদিকে কি মনে করে? পথ দিয়ে যাচ্ছিলাম, তোকে দেখলাম তুই কাঠ কাটতেছিস, তাই একটু কথা বলতে আসলাম। শুনলাম কালও নাকি মেয়ে দেখতে গিয়েছিলি, তা কি খবর? কি আর বলবো চাচা, একই তো গরিব, তার উপরে হয়েছে গায়ের রং ময়লা। কোনো বাপই আমার সাথে তার মেয়ে দিতে রাজি হয়নি গো। তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি আল্লাহ কি করেন। তোর বিয়েটা হয়ে গেলে তোর মায়ের কষ্টটা একটু কমতো। আচ্ছা রে, চললাম তাহলে। আমায় আবার গঞ্জের দিকে যেতে হবে। রাজু, ও রাজু, কই গেলি বাপ? আসতাছি মা। মা, তোমার শরীরটা কি আবার খারাপ লাগে? না রে বাপ, সকালে কি রান্না করছস? অনেক ক্ষুধা পাইছে। লাউ ঘন্ট আর ভাত রাঁধছি মা, খাড়াও, তোমার জন্য নিয়ে আসি। যা বাপ যা, তাড়াতাড়ি নিয়ে আয়, ক্ষুধা যে আর সহ্য করতে পারি না। মা, তোমার জন্য ভাত আনছি, তাড়াতাড়ি খাইয়া নাও দেখি। তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে না রে বাপ? কবে যে সুস্থ হব? সংসারের কাজ সব পড়ে রইছে, কিছুই করতে পারি না। আচ্ছা বাপ, ঘরে কি আর চাইল আছে? ও তুমি চিন্তা করুনি মা, ঘরে যা চাইল আছে তা দিয়ে কালকে দিন হয়ে যাবে। কাল জমিদার বাড়িতে কাঠগুলো দিয়ে আসলে জমিদার বাবু টাকা দিবে, সেই টাকা দিয়ে ফেরার পথে চাল কিনে নিয়ে আসবো। মা, আমি যাই, সকাল সকাল জমিদার বাড়িতে কাঠগুলো দিয়ে আসি। তুমি আবার উনুন ধরাতে যেওনি গো, আমি এসে উনুন ধরাবো, তুমি শুয়ে থাকো। এত কমই দিলে আমার বড় ঠকা হয়ে যায় কর্তা। আপনি আসতে বলেছেন বলে অত দূর থেকে মাছগুলো নিয়ে কষ্ট করে আসিছি। আর একটু বাড়ায় দেন, মাছগুলো আপনাকে দিয়ে চলে যাই। তোরা খালি ঠকা হইয়া যায় করস। বাজারে যাইয়া দেখ, এই মাছের সার 30 টাকা, আর তুই চাস 50 টাকা। মগের মূল্য পাইছস নি? শোন, যদি দিতে হয় 30 টাকা সার ধরে মাছগুলো সব আমারে দিয়ে যা, আর নাইলে চইলে যা। আমার এমন মাছের দরকার নাই। কর্তা, খড়িগুলো সব নিয়ে আইছি, কই রাখুম? বাড়ির পিছনে রান্না বান্নার আয়োজন করা হয়েছে, যা ওইখানে গিয়ে রাখায়। তুই কি ভাবছস পোলার বিয়ে দেখে তোর কাছে তোর ডবল দাম দিয়ে মাছ নিমু? এমন পাগল পাইছস নি আমারে? যে দামে কইছি সেই দামে দিলে দে, না দিলে চইলা যা। আমার মেলা কাম পড়ে রইছে, তোর সাথে ফাও ফাও কথা বলার সময় নাই এখন আমার। কর্তা, কাঠগুলো যেখানে রাখতে কয়েছিলেন সেখানে রাখে আইছি। বলছিলাম আমার টাকাটা। দেখ তো সুস মাছের দরদম লই একটা পেরেশানির মধ্যে আছি। এখন আবার তুই কাঠের দরদম লই বইতে চাস? চইলা যা, সামনের সপ্তাহে আসিস, টাকা দিয়ে দিমুনে। এখন যা তো, আমারে বিরক্ত করিস না, আমার মেলা কাম পইরে রইছে। এসিস বাপ, জমিদার বাবু টাকা পয়সা কিছু দিল? না মা, জমিদার বাবু কয়েছেন সামনের সপ্তাহে দিবেন। এখন কি করবো বুঝতে পারছি নে মা, ঘরে শুধু আজকের চাইল আছে। শোন বাপ, চিন্তা করিস নে, আমাদের লাউয়ের জাংলায় তো মাশাল্লাহ এবার অনেক লাউ ধরিছে। এক কাজ কর, শুনেছি কদমতলির বাজারে নাকি বিক্রি বাট্টা ভালো হয়। তুই 10-12টা লাউ নিয়া সেইখানে যা, দেখবি আল্লাহর রহমতে সবগুলা লাউ বিক্রি হইয়া যাইব। ঠিক কয়েছো তো মা, এই বুদ্ধি তো আগে আমার মাথায় আসে নাই। যাই তাহলে, রান্না বান্নার কাজটা সাইরা লাউগুলা নিয়ে হাটের দিকে যাই।
ধরে দাঁড়ায় আছি, আর কখন দিবেন? তোমার লাউগুলো তো অনেক ও সুন্দর ভাই, দেখা আর যায়। কতক্ষণ দাঁড়ায় থাকবো? তাড়াতাড়ি দেন না। যাওক, শেষমেশ আমার লাউগুলো সব বিক্রি হয়ে গেছে, কিন্তু এখন উপায়, সন্ধ্যা যে হয়ে আইতাছে, আমার তো বাড়ি যাওয়ার দরকার। রাস্তা দিয়ে যাইতে গেলে তো অনেক দেরি হয়ে যাইব। ওইদিকে মা বাড়িতে একলা রইছে। এক কাম করি, জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরি, তাড়াতাড়ি ফিরে যাইব। হাঁটতে হাঁটতে হাঁপাইয়ে গেছি, কিন্তু রাস্তা তো খুঁজতে পাইতেছি না। কে তুমি যুবক? এই ঘন জঙ্গলে কি করছো? তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছো? কি কি কি- কে কথা কয়? কাউরে তো দেখছি নে। তাহলে কে কথা কচ্ছে? সামনে তো 3টা কলা গাছ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি নে। কে 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 কথা কয়? সামনে আসো। কে কথা কচ্ছো? সামনে আসো। ভয় পেও না, ভয় পেও না। তুমি তো দেখছি অনেক ভয় পেয়ে আছো। আমরাই তোমার সাথে কথা বলছিলাম। আমরা 3 কলা গাছ। কলা গাছ? কলা গাছ কি আবার কথা কইতে পারি নাকি? হ্যাঁ, আমি কি পাগল হয়ে গেলাম? হায় হায়, মনে হয় আমি পাগল হয়ে গেছি। ভয় পেও না যুবক, তুমি পাগল হয়ে যাওনি। এখানে সবাই আসতে পারে না। যারা আসে তারা ভীষণ দুঃখী মানুষ হয়। আর আমরা 3টি ইচ্ছে পূরণ কলা গাছ তাদের ইচ্ছে পূরণ করে থাকি। তোমারও নিশ্চয়ই অনেক দুঃখ আছে, যার কারণে তুমি এখানে আসতে পেরেছো। তোমরা ঠিকই কয়েছো, আমি মেলা দুঃখী মানুষ, গরিব মানুষ তো, ঠিক মতো সাইডটা খাইতে পাই না। তার উপর আবার হয়েছে গায়ের রং কালো, যার কারণে কোনো বাবুই তার মেয়ে আমার সাথে দিতে চায়নি গো। আমার মা মেলা অসুস্থ, তাই ঠিক মতো ডাক্তার দেখে চিকিৎসা করব, সেই টাকা আমার কাছে নাই। এখন তোমরাই বলো, আমার কেমনে সাহায্য করবা তোমরা? ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তোমাকে শুধু আমাদের 3টি কলা গাছের মধ্যে থেকে সঠিক কলা গাছটি নির্বাচন করতে হবে। কিন্তু আমি কেমনে বুঝুম কোন কলা গাছটা সঠিক? এটাই তো তোমার পরীক্ষা। যদি সঠিক কলা গাছটি নির্বাচন করতে পারো, তাহলে তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আচ্ছা, আমি চেষ্টা করে দেখুন। বলো, আমারে কি করতে হইব? আচ্ছা, ওসব পরে হবে। তুমি বরং আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও। আমাকে নিয়ে গেলে আমি তোমায় অনেক হিরে মণিক্য দিব, যেটা দিয়ে তুমি তোমার অভাব পূরণ করতে পারবে। ওদের কথা বাদ দাও তো, ওরা যা না তাই বলে। আরে না না, ওকে নিয়ে যেও না তো, তুমি আমায় নিয়ে যাও। আমাকে তোমার সঙ্গে নিলে আমি তোমায় হিরে মণিক্য তো দিবই, তার সাথে সুন্দরী একটি বউও দিব। বিশ্বাস করো। শোনো যুবক, আমি কিন্তু তোমাকে হিরে মণিক্য বা সুন্দরী বউ কিছুই দিতে পারবো না, কিন্তু তুমি যদি আমাকে প্রতিদিন পরিচর্যা করো, আমি নিশ্চয়ই তোমাকে সুন্দর ফল দিতে পারবো, যেটা তুমি বাজারে বিক্রি করে একদিন অনেক ধনী হয়ে যাবে। আর ধনী হওয়ার পর তুমি যে কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবে। এখন তুমি চিন্তা করে দেখো, আমাদের 3টি কলা গাছের মধ্যে থেকে তুমি কোনটিকে নির্বাচন করতে চাও? আমি প্রথম কলা গাছটিরই নির্বাচন করতে চাই। আমরা দুজন কি দোষ করলাম যুবক? কেন তুমি প্রথম কলা গাছটিকে নির্বাচন করতে চাও? আরে না না, তোমরা কেন দোষ করতে যাইবা? আমার মা আমারে সব সময় কয়, পরিশ্রম করে যে অর্থ উপার্জন করা হয় তার মধ্যে সম্মান আছে। আর সেজন্যই আমি প্রথম কলা গাছটিরই বেছে নিছি। তুমি সত্যিই সৎ এবং সাহসী যুবক। যাও, কলা গাছটিকে তোমার সঙ্গে নিয়ে যাও। কিন্তু এত বড় কলা গাছ আমি কেমনে আমার সঙ্গে নিয়ে যাবো? পারবে যুবক, তুমি শুধু আমার সামনে এগিয়ে এসো। আসি গো কলা গাছেরা, তোমাগো সবাইরে অসংখ্য ধন্যবাদ। ভালো থাইকো তোমরা। তুমিও খুব ভালো থেকো যুবক।
আশা করছি আর দেখা হবে না। নাও কলা গাছ, তোমার এই সুন্দর কইরা মাটিতে লাগাই দিছি। কাল সকাল থেকে আমি তোমার যত্ন করুম। এখন যাই, দেখি মা কেমন আছে। আরে তুমি কি? এই গায়ে তো এর আগে এত সুন্দরী মাইয়া দেখি নাই। আর তুমি আমার বাড়িতে কি করো? আরে আমার কলা গাছ, আমার কলা গাছ কই? শান্ত হও রাজু, আমিই তোমার সেই কলা গাছ। তোমাকে উপহার দেওয়ার জন্যই তো তোমার সাথে বাড়ি পর্যন্ত এসেছি, যাতে তুমি তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারো। এই সুন্দরী মেয়েটি তোমার উপহার, আর এর গায়ে যে অলংকার দেখছো এগুলো সব তোমার। এইগুলা তুমি কি কইতাছো? আমি তো কিছুই বিশ্বাস করতে পারতাছি না। এত সুন্দরী মাইয়া আমার বউ হইব? আমি তো খুশিতে পাগল হয়ে যাবো মনে হয়। এই গয়নাগুলো বিক্রি করে ব্যবসা শুরু করো, তুমি নিশ্চয়ই সফল হবে। কে কথা কয় রাজু? কে আইছে আমাগো বাড়িতে? তোমার ছেলের বউ আইছে মা, খাড়াও নিয়ে আইতাছি। কি কইতাছস বাপ? তাড়াতাড়ি নিয়ে আয়। চলো তাড়াতাড়ি ঘরে চলো, আমার মা তোমারে দেখতে চাইতাছে।